বন্ধুরা, আমি আজকে আপনাদের নিহারি ও চিত্রটি বানানোর রেসিপি দেখাবো। প্রথমে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে গুঁড়া মশলা ও বাটা মশলা ছিল। নিহারিগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম। এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দেব। আমি অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। কষানোর জন্য আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব। আমি এভাবে আধা ঘন্টা কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে দেব। একে একে 4 থেকে 5টি সিটি দিলে প্রেসার কুকারটি বন্ধ করে দেব। এরপর প্রেসার কুকারটি ঠান্ডা হলে খুলে নেব। নিহারিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন আমি ফোড়নের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। এবং অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নিহারিগুলো এর মধ্যে ঢেলে দেব। এখন আমি 1 থেকে 2 মিনিট জাল করে নেব। এর মধ্যে আমি ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার নিহারি রান্নার ফাইনাল লুক। এখন আমি সিটা রুটি বানানোর জন্য কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব। আমি আগে থেকে আতপ চাল ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছিলাম। আমি পানি ও লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। এক মিনিট চাপা দিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, এমনিতেই চিটা রুটিগুলা উঠে যাচ্ছে। এভাবে করে আমি একে একে সবগুলো চিটা রুটি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিটা রুটিগুলা কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাবো চিটা রুটি ও নিহারি রান্নার ফাইনাল লুক।